একটি গ্রামে বাস করত, তার স্ত্রী এবং তার ছেলেকে নিয়ে। তার স্ত্রীর নাম ফাতেমা আর তার ছেলের নাম রানা। রানা উঠোনে বসে খেলছিল। করিম বাইরে। রানা, তুমি কি করছো? আমি খেলছি বাবা। খেলা? আমি লুকোচুরি খেলছি বাবা। কার সাথে খেলছো লুকোচুরি খেলা? আমার সাথে আমি খেলছি বাবা লুকোচুরি। একাকে লুকোচুরি খেলা যায় নাকি? হ্যাঁ বাবা। তুমি কি বোকা? একা একা কি লুকোচুরি খেলা যায় নাকি? কেন? লুকোচুরি তো দুজন বা তার বেশি লুকিয়ে খেলে, একা লুকোচুরি খেলা যায় না। ও আচ্ছা। তুমি কি অন্য কিছু খেলতে চাও? হ্যাঁ, আমি অন্য কিছু খেলতে চাই। তাহলে চলো ঘরে যাই, তোমার মা তোমার জন্য নতুন খেলনা কিনেছে। করিম এবং রানা ঘরে যায়। ফাতেমা রানাকে নতুন খেলনা দেয়। তখন রানা বলে, এটা তো খুব সুন্দর। হ্যাঁ, তোমার জন্যই কিনেছি বাবা। ধন্যবাদ মা। রানা খেলনা নিয়ে খেলতে থাকে। তখন করিম বলে, মা, রহিম কি সত্যি বোকা? না, সে তো বোকা নয়, সে তো একটু সহজ সরল। সে যদি বোকা না হতো তাহলে কি সে লুকোচুরি খেলতো? সে হয়তো বুঝতে পারেনি যে একা একা লুকোচুরি খেলা যায় না। আমার মনে হয় তার কিছু বুদ্ধিমত্তার সমস্যা আছে। তুমি এসব ভাবছো কেন? রহিম একদম স্বাভাবিক। আমার মনে হয় রানাকে ডাক্তারের দেখানো উচিত। ঠিক আছে, আমরা তাকে একজন ডাক্তারের কাছে নিয়ে যাব, তুমি যখন বলছো। করিম এবং ফাতেমা রানাকে নিয়ে একজন ডাক্তারের কাছে যায়। ডাক্তার রানাকে পরীক্ষা করে বলল, রহিমের কোনো সমস্যা নেই, একদম স্বাভাবিক সে। কিন্তু সে লুকোচুরি খেলছিল কেন ডাক্তার সাহেব? লুকোচুরি করা বোকামের লক্ষণ নয়, হয়তো সে একটু মজা করছিল। ডাক্তারবাবু, সে আর কি করবে? আমাদের বাড়িতে তো আর ছোট কেউ নেই যার সাথেও খেলবে, তাই সে একা একাই লুকোচুরি খেলছিল। ওই কথাটা তো তার বাবাকে আমি বুঝাতেই পারছি না। গ্রামের ছেলেদের সঙ্গে মিশতে দিতে হবে, খেলা করতে হবে, তাহলে সে আর এগুলা করবে না। ডাক্তার সাহেব, আমি বুঝতে পেরেছি আমার ভুল। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে বাচ্চাদের সব সময় অন্য বাচ্চাদের সাথে মিশতে দিতে হবে, তা না হলে তাদের বুদ্ধিমত্তার কোনো পরিবর্তন হবে না। তাদের যা করা উচিত নয় তারা তাই করবে, আর যা করা উচিত তারা তা শিখতেই পারবে না। তাই অন্যদের সাথে মিশে সে অনেক কিছু শিখতে পারবে, তার দেখে অন্য বাচ্চারা অনেক কিছু শিখতে পারবে। তাই বাচ্চাদের অন্য বাচ্চাদের সাথে মিশতে দিতে হবে।